রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা করা হয়, এই কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের ঈমানটারে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ পড়া। তাহলে আমরা এমন একটা দামি কিতাব পেয়েছি যেটা পড়লে সওয়াব, শুনলেও তুলে দেয় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা খুশি না বাজারে এই কোরআন পেয়ে? আমরা খুশি। এই জন্য রব্বুল আলামিন বলছেন, দেখেন কোরআন হলো এমন একটা কিতাব, দুনিয়ার জমিনে যত বই রয়েছে, যত কিতাব রয়েছে, সব বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু কোরআনের মধ্যে ভুল যিনি দেন নাই তিনি কে? কোরআনের চাইতে সত্য কোনো কিতাব আর হতে পারে? কোরআনের চাইতে সত্য কিতাব আর হতে পারে না। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসায়ে সুন্দর করে বলছেন, ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আল্লাহ এমন একটা দিনের ব্যবস্থা করবেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ বলছেন এমন একটা সময় আসবে, যেই সময় রব্বুল আলামিন এই দুনিয়াতে একটা ভূমিকম্প নাজিল করবেন, যেই ভূমিকম্পে সব কিছু ধ্বংস করে দিবেন কে? এই জন্য আমাদের আকীদা বিশ্বাস রাখতে হবে, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, যেই দিন ভূমিকম্পের মাধ্যমে দুনিয়াটাকে আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিবেন। এরপরে আল্লাহ বলছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, বলো তোমরা সুন্দর করে বলো, আল্লাহর চাইতে, আল্লাহর কথার চাইতে কে সত্যবাদী হতে পারে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনের চাইতে কোনো সত্য কোরআন নাই, এবং আল্লাহর কথার চাইতে কেউ সত্যবাদী হতেও পারে না। সুবহানাল্লাহ বলেন। আবার রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, এই কোরআনকে আল্লাহ ন্যায়ের দিক থেকে, ইনসাফের দিক থেকে আল্লাহ এই কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আজকে বাংলার জমিনে অনেক অন্যায় হয়, জুলুম হয়, কিন্তু কোরআনের আইন যদি চালু হয়ে যায়, অন্যায় দুর্নীতি যিনি দূর করে দিবেন তিনি কে? এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর সূরাতুল আনআমের 115 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বলছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। রব্বুল আলামিন বলছেন, তোমার রবের পক্ষ থেকে যেই বাণী এসেছে, যেই কোরআন তোমাদের কাছে এসেছে, এই কোরআনকে আমি আল্লাহ ন্যায় পরায়ণতার দিক থেকে পূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আর এই তার বাণী সমূহের পরিবর্তনকারী কেউ নাই। দুনিয়া যতদিন টিকে আছে, কোরআনের পরিবর্তন কেউ করতে পারবে না। আমাদের দেশে অনেক নাস্তিক আছে যারা কোরআনের ভুল ধরতে চায়, ঠিক কিনা? কোরআনের ভুল ধরে, বলে কোরআনে রাজনীতি নাই, এরকম আছে না? কিন্তু রাজনীতি ঢুকিয়ে দিয়েছেন কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 খলিফায়ে রাশিদিন 30 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য ওই রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন ছিল, ইসলামিক শাসন ব্যবস্থা ছিল, যার কারণে ওই সময়টাকে স্বর্ণযুগ বলা হয়। সুবহানাল্লাহ। কারো উপরে কোনো বেইনসাফি নাই, কারো উপরে কোনো নির্যাতন জুলুম করা হয় না। আবার রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কোরআনুল কারীমের 2 নম্বর সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাব,
এটি হলো এমন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যারা এই কিতাব মানবে তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন তিনি কে? আমরা হেদায়েত চাই না গজব চাই? তাহলে কোরআন আমাদেরকে কি করতে হবে? মানতে যিনি নাজিল করেছেন, গলার আওয়াজ ছেড়ে বলেন তিনি কে? আল্লাহ এই কিতাবটা নাজিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ পড়বেন না? আজকে আমরা এই কিতাব থেকে আমরা কি করব? শুনবো, রাজি আছি তো? তাহলে আমরা বুঝলাম আল্লাহ এই কোরআনের মধ্যে যা দিয়েছেন সব সত্য, মিথ্যা প্রতিপন্ন করার সুযোগ নাই। প্রিয় ভাইরা, আমরা সময় নষ্ট করব না, এই সুন্দর কিতাব থেকে আমরা কি করব? আজকে আলোচনা করব। প্রিয় ভাইরা, অনেক মানুষ আছে আল্লাহর আইন মানতে চায় না, আল্লাহর বিধান মানতে চায় না। এরকম কিছু মানুষ আমাদের দেশে আছে না নাই? প্রিয় ভাইরা বলেন তো। আল্লাহ সুবহানাল্লাহ, রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা আমি আল্লাহর কোরআন থেকে মুখ ফিরে নিয়ে চলে যাই, যারা আমি আল্লাহর যারা বিধান মানতে চাই না, যারা আমি আল্লাহর বিধান থেকে যারা মুখ ফিরে নিয়ে চলে যান, মাঈশাতান দঙ্কা, আমি রব্বুল আলামিন নিশ্চয় তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিব। মুফাসসিরিনগণ কিরাম বলেছেন, মাঈশাতান দঙ্কার ব্যাখ্যায় তাফসীর ইবনে কাবিরের বর্ণনা এসেছেন, আল্লাহ রব্বুল আলামিন দুই ভাবে আমাদের জীবনটাকে ছোট করে দিবে। নাউজুবিল্লাহ পড়েন। আপনাদের মনোযোগ আছে? কেবল তো লাইনে তুলেছি, এখনো কিছু শুরু করি নাই। প্রিয় ভাইরা, লিল্লাহি তাকবীর। আমরা গভীর মনোযোগ সহকারে আমলের নিয়তে শুনব। এক নাম্বার ব্যাখ্যা, মুফাসসিরিনগণ বলেছেন, এই দুনিয়ার জীবনটাকে আল্লাহ সংকীর্ণ করে দিবেন। এখন বলবেন, হুজুর কেমন করে দুনিয়ার জীবন আমাদের সংকীর্ণ করে দিবেন, ছোট করে দিবেন? তাফসীরের বর্ণনা এসেছে, কোরআন থেকে যারা দুনিয়ার জীবনে মুখ ফিরিয়ে নেবে, তাদের ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব থাকবে, কিন্তু কোনো সুখ শান্তি দুনিয়ায় থাকবে না। ঠিক কি না? যে দেখেন কত বড় বড় নেতা খেতা আছে, অনেক টাকা পয়সার বাহাদুরি আছে, কিন্তু আরামের ঘুম হয় না। আর আমার দিন মজুর ভাইয়েরা সারাদিন ভ্যান চালায়, অটো চালায়, জমিনের মধ্যে কাজ করে, রাতের বেলায় দুই মুঠো খেয়ে আরামের ঘুম নাক দিকে ঘুমায়। ঠিক কিনা? এই শান্তিটা আপনি টাকা পয়সা দিয়ে কিনতে পারবেন না। এই শান্তি সুখ যদি আল্লাহ আপনাকে না দেয়, সুখ হলো একটা দামি নিয়ামত, এই সুখ থেকে যদি আপনি বঞ্চিত হয়ে যান, আমরা ধ্বংস হয়ে যাব। ঠিক কিনা? আবার মুফাসসিরিনগণ কিরাম বলেছেন, আপনার বাড়িতে সুন্দরী অপরূপা স্ত্রী থাকবে, কিন্তু যদি কোরআন থেকে মুখ ফিরে নিয়ে যদি চলে যান, আপনার সুন্দরী স্ত্রী থাকবে, অন্যের সাথে পরকীয়া করবে, আপনি ধ্বংসের মধ্যে চলে যাবেন। শান্তি থাকবে না, কিচ্ছু থাকবে না যদি কোরআনকে দূরে রাখেন। কিন্তু আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে, এই কোরআনের সংস্পর্শে যেতে চায় না। ঠিক কিনা? এই কোরআন আমাদের নয়, এই কোরআন হলো মৌলবাদীদের কেউ কোরআন। ঠিক কিনা প্রিয় ভাই? বলে এই কোরআন শুধু হুজুরদের কোরআন, এই কোরআন শুধু মসজিদে চলবে, এই কোরআন দিয়ে শুধু মাদ্রাসায় চলবে, এই কোরআন শুধু জানাজায় লাগবে, এই কোরআন শুধু বাড়িতে দোকানে মিলাদ পড়ানোর সময় লাগবে, এই কোরআন দিয়ে আমার রাষ্ট্র পরিচালনা করা যায় নাকি? এরকম কিছু মানুষ আছেন যারা বলে কোরআনে রাজনীতি নাই, নিশ্চয়ই তারা টাটকা মুনাফিক। ঠিক কিনা? কোরআনে রাজনীতি আছে। রাজনীতি, ওই কোরআনের রাজনীতি যদি আপনি মানেন, আপনার নাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো স্বর্ণাক্ষরে আপনার লেখা থাকবে ইতিহাসের পাতায়। ঠিক কিনা? কিন্তু আপনি এমন রাজনীতি করেন, মানুষ বলে আলহামদুলিল্লাহ মারা গেলে। ঠিক কিনা? এরকম আছে না? এই জন্য প্রিয় ভাইরা, কোরআন আমাদেরকে মানতে হবে, কোরআনের আদর্শ আমাদেরকে মানতে হবে। এই জন্য আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, গভীর মনোযোগ দিয়ে শুনি প্রিয় ভাইরা। আমি আপনাদের খেদমতে এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি নিয়ে এসেছি, যেটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা এই ধোঁকার মধ্যে পড়ে যাচ্ছি। আমি আপনাদের খেদমতে আজকে আমরা আলোচনা করব, কোরআনুল কারিমে কয়টা সূরা আছে বলেন তো? প্রিয় ভাইরা, গলার আওয়াজ কম করে নয়, জোরে বলেন, কয়টা? 114টি সূরা। এই 114টি সূরার মধ্য থেকে আমি আপনাদের জন্য, আপনারা যেন জান্নাতে যেতে পারেন আমল করে, এই জন্য আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের 102 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? 102 নাম্বার। অনেকে কালকে কিন্তু আপনারা জিজ্ঞাসা করবে, বলবে পুরান তাহের পরে একটা প্রোগ্রাম হয়েছিল কালকে শুনলাম, তো কোন হুজুর কি আলোচনা করেছে? কেউ রাজনীতির আলোচনা করে নাই তো? এরকম বলবে না? বলবে। প্রিয় ভাইরা, যা কোরআনুল কারিমের কয় নাম্বার সূরা?
102 নাম্বার সূরা, সূরার নাম সূরাতুত তাকাসুর। সূরার নাম কি? সূরাতুত তাকাসুর। এইটা হলো মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। রাসূলের জীবনে দুইটা সিস্টেমে কোরআন নাজিল হয়েছে, একটা মদিনার জমিনে, সেটাকে বলা হয় মাদানী, আর মক্কার জীবনে যেগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। সুবহানাল্লাহ। এই সূরায় আয়াত রয়েছে 8। কয়টা আয়াত রয়েছে? কয়টি? 8টি। এই তাকাফুর শব্দের মূল আরবি শব্দ হলো কাসরত। মূল আরবি শব্দ কাসরত। এর একটা অর্থ মুফাসসিরিনগণ কিরাম 3টা অর্থ দিয়েছেন। তার মধ্যে 1 নাম্বার প্রাচুর্য লাভের চেষ্টা করা। কি করা? প্রাচুর্য লাভের চেষ্টা করা। 2 নাম্বার প্রাচুর্য লাভের প্রতিযোগিতা করা। 3 নাম্বার প্রাচুর্য লাভ করার পরে তা নিয়ে গৌরব করা, বাহাদুরি করা। আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের ধন দৌলত টাকা পয়সা আল্লাহ নিয়ামত হিসেবে দিয়েছেন, কিন্তু বাহাদুরি করে, গৌরব করে। এরকম আছে না? খুব সুন্দর সুন্দর মেসেজ আমি আপনাদেরকে দিব, কিন্তু প্রিয় ভাইরা, কোরআন শোনার একটা আদব আছে। কি আছে? আদব আছে। এই আদব মেনে যদি আমরা কোরআন শুনতে পারি, রহমত দান করবেন কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরা আল আরাফিন 204 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বলছেন, তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হবে, তোমাদের সামনে যখন কোরআনের আলোচনা করা হবে, 2টা আদব মেনে তোমরা কোরআন শুনবা। কয়টা আদব? আরো জোরে বলেন। আপনারা জেগে আছেন না ঘুমাই গেছেন? শুরু হচ্ছে ইনশাআল্লাহ। 2টা আদব মেনে কোরআন শুনতে হবে। 1 নাম্বার রব্বুল আলামিন বলছেন ফাসতামিউ লাহু। 1 নাম্বার গভীর মনোযোগ দিয়ে তোমরা কোরআন আলোচনা শুনবা, কোরআন তেলাওয়াত শুনবা, পারস্পরিক কথাবার্তা তোমরা বলবা না। সুবহানাল্লাহ পড়ে। তাহলে কথাবার্তা আমরা বলবো? বলবেন? যতক্ষণ আলোচনা চলবে, শুধু আমার না, আমাদের আরো একজন বড় হুজুর আছে, তার আলোচনা যতক্ষণ আমরা শুনবো, কোনো পারস্পরিক কোনো কথাবার্তা বলবো না। 2 নাম্বার রব্বুল আলামিন বলেন ওয়া আনসিতু। 2 নাম্বার নিশ্চুপ হয়ে শুনবা, দিলের কান লাগিয়ে শুনবা, নিশ্চুপ হয়ে শুনবা, মনোযোগ দিয়ে শুনবা। এই 2টা আদব যদি মেনে কোরআন শোনো, রব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বলছেন এই 2টা আদব মেনে তোমরা যদি কোরআন শোনো, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর রহমত আসবে। সুবহানাল্লাহ। আমরা রহমত চাইতো, এই জন্য পারস্পরিক কোনো কথাবার্তা বলবো না, অমনোযোগী হব না, কোনো কথা নিশ্চুপ হয়ে থাকবো, দিলের কান লাগিয়ে আমরা কি করব? কোরআনের আলোচনা শুনবো। রব্বুল আলামিন এই কোরআনের 102 নম্বর আয়াতে রব্বুল আলামিন সূরাতুল আত-তাকাসুরের মধ্যে সুন্দর কিছু মেসেজ আমাদেরকে দিয়েছেন। এই মেসেজ যদি আমরা নিজেদের জীবনের মধ্যে নিতে পারি, এই মেসেজ অনুযায়ী জীবন যদি কাটাতে পারি, নিশ্চয়ই রব্বুল আলামিন মৃত্যুর পরে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আসুন, প্রত্যেকটা কোরআনের আয়াতে, প্রত্যেকটা কোরআনের সূরার কিছু প্রেক্ষাপট আছে, নাজিল হওয়ার যে উদ্দেশ্য, কি কারণে আল্লাহ এই সূরাটা নাজিল করলেন, যেটাকে আরবিতে বলা হয় সাবাবুন নুজুল, যাকে আমরা বলি শানি নুজুল। সুবহানাল্লাহ পড়ে। এই সূরার পেছনে একটা চমৎকার ঘটনা আছে, প্রেক্ষাপট আছে। আমরা ইনশাআল্লাহ এই চমৎকার ঘটনাটা শোনার চেষ্টা করব। রাজি আছি তো? এই সূরার পেছনে চমৎকার ঘটনাটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তাদের সাহাবীদের মধ্য থেকে, নবীর সাহাবীদের মধ্য থেকে 2 দলে বিভক্ত হয়ে গেল। তাদের গৌরব কথা, বংশের গৌরব কথা বর্ণনা করতে করতে তারা বাদনবাদে লিপ্ত হয়ে গেল। একদল বলল, আমাদের বংশে এমন একজন প্রভাবশালী মানুষ আছে যাদের অনেক টাকা পয়সা আছে। আরেক দল বলল, আমাদের বংশেও এমন একজন ব্যক্তি আছে যার অনেক প্রভাব আছে, ক্ষমতা আছে। এইভাবে 2 দল একে অপরে বাদানুবাদে লিপ্ত হয়ে গেল। বংশের বর্ণনা করতে করতে, গৌরব গাথা বর্ণনা করতে করতে বাদানুবাদে যখন লিপ্ত হয়েছে, এক পর্যায়ে তারা কবরস্থানে পৌঁছালো। কবরস্থানে পৌঁছে গিয়ে তাদের
পূর্বপুরুষ বংশের যারা মারা গিয়েছে তাদের কবরের সামনেও তারা দাঁড়িয়ে গেল আর বলল, এই কবরের মধ্যে আমার বংশের এমন একজন মানুষ শুয়ে আছে যিনি অনেক বড় নেতা ছিলেন। আরেক দল বলল, এই যে দেখো এই কবরের মধ্যে আমাদের বংশের এমন একজন ঘুমিয়ে আছে, সে অনেক শক্তিশালী ছিল, পাওয়ারফুল ছিল। এইভাবে বিশ্বনবীর সাহাবীদের মধ্যে দুই দলের মধ্যে যখন গৌরব গাথা বর্ণনা করতে করতে বাদানুবাদের লিপ্ত হয়ে গেল, আল্লাহর বিষয়টা ভালো লাগলো না, আল্লাহ অপছন্দ করলেন। আর এই সময় রব্বুল আলামিন সূরাতুত তাকাসুর নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। রব্বুল আলামিন বলছেন, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে। দুনিয়ার জমিনে কে কার চাইতে বেশি উপার্জন করতে পারে, কে কার চাইতে বেশি টাকাওয়ালা হতে পারে, কে কার চাইতে বেশি ক্ষমতাবান হতে পারে, কে কার চাইতে বেশি খ্যাতি যশ অর্জন করতে পারে, এই ধোঁকার মধ্যে মানুষ পড়ে আছে। ঠিক কি না? এই ধোঁকার মধ্যে আমরা পড়ে আছি। এই জন্য রব্বুল আলামিন বলছেন, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা মহাচ্ছন্ন হয়েছ, এমনকি হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা তর্ক করতে করতে কবর পর্যন্ত পৌঁছে গিয়েছো। সুবহানাল্লাহ। কবর পর্যন্ত তোমরা পৌঁছে গিয়েছো প্রাচুর্যের প্রতিযোগিতা করতে করতে। এই সূরার প্রিয় ভাইরা মূল প্রতিপাদ্য বিষয় হলো, আজকের যে বিষয় হলো, আখিরাতের জীবনকে আমাদের প্রাধান্য দিতে হবে দুনিয়ার জীবনের চাইতে। ঠিক কি না? কিন্তু আমি এখন দেখলাম বাস্তবিক যে প্রেক্ষাপট আমাদের দেশে, আমরা মানুষ আখিরাতকে ভুলে গিয়েছি আর দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি প্রিয় ভাইরা। ঠিক কি না? কিন্তু আমাদের উচিত কি? আখিরাতকে আমাদের প্রাধান্য দিয়ে দুনিয়া চালাতে হবে, দুনিয়ায় থাকতে হবে, যে এই ভয়টা আমাদের মধ্যে থাকবে, এই দুনিয়া চিরস্থায়ী নয়, আমাদেরকে একদিন মৃত্যুর পরে কবরের মধ্যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে। প্রাচুর্য, এখানে প্রাচুর্য বলতে মুফাসসিরিনগণ কিরাম বলেছেন, ধন দৌলত, টাকা পয়সা, জায়গা জমি, নাম যশ খ্যাতি ক্ষমতা, এগুলো নিয়েই মানুষ ব্যস্ত হয়ে গেছে। ঠিক কিনা প্রিয় ভাই? এই জন্য দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে আমরা আখিরাতকে আমরা বেমালুম ভুলে গেলাম, আর দুনিয়া নিয়ে পড়ে থাকলাম। আমরা মানুষ এতটাই বোকা হয়ে গিয়েছি, দুনিয়ায় যা কিছু আমরা ভোগ করছি একটাও কিন্তু আমাদের সঙ্গে যাবে না। ঠিক কিনা? আমাদের সাথে যাবে? আমাদের সাথে যাবে না। এই জন্য দেখবে আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে, দুনিয়াটা কেমন প্রিয় ভাইরা শুনে, আমাদের বাড়িতে যখন কোনো মেহমান আসে তখন আমরা থাকার জন্য তাকে একটা ঘর বরাদ্দ করে দিই। ঠিক কিনা? তাকে টয়লেট দিয়ে দিই, তাকে সোফা ড্রেসিং টেবিল সব ব্যবহার করার জন্য দিয়ে দিই। কিন্তু ওই মেহমান যদি মনে করে যে মেহমানের বাসায় আসলাম, এই মেহমানের বাড়ির কিছু অংশ আমার, এই ঘরটা আমার, এই টয়লেট বাথরুম আমার, এই খাট পালঙ্ক সোফা ড্রেসিং টেবিল এগুলো সব আমার, তাহলে কি হবে? যদি কোনো মেহমানের বাড়িতে এসে যদি নিজের ওই সমস্ত জিনিস যদি নিজের মালিকানাধীন যদি মনে করে, বলেন এটা কি হবে? এটা হবে না। তেমনি ভাবে এই দুনিয়াটাও হলো মেহমানখানা। এই দুনিয়ায় আল্লাহ যাবতীয় যা কিছু নিয়ামত আমাদেরকে দিয়েছেন আমরা শুধু ব্যবহার করতে পারবো, কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে করতে এমন এর মোহায় পড়ে গিয়েছি, মহাবিষ্ট হয়েছি, মনে করছি এই দুনিয়ায় আমার জন্য সব। ঠিক কিনা? মনে করছে এই দুনিয়ায় আমার সব। এই জন্য রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, দুনিয়া তোমাদের সব নয়, দুনিয়ার কিছুই তোমরা কবরের মধ্যে নিয়ে যেতে পারবা না। এই দুনিয়ায় যা কিছু আমি আল্লাহ দিয়েছি সব কিছু তোমরা ভোগ করতে পারবা, নিয়ে যেতে পারবা না। প্রিয় ভাইরা বলেন তো, আল্লাহ এই দুনিয়াটা কার জন্য সৃষ্টি করেছেন বলেন? জবাব দেন। আমাদের জন্য। কার জন্য? আর আল্লাহ আমাদেরকে বানিয়েছেন তার গোলামের জন্য। ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল ইমরানের 14 নম্বর আয়াতে রব্বুল আলামিন কত সুন্দর করে বর্ণনা করেছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত
من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة وخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب রব্বুল আলামিন সুন্দর করে বলছেন এই দুনিয়ায় যা কিছু তৈরি করা হয়েছে মানুষের জন্য শোভিত করা হয়েছে প্রবৃত্তির ভালোবাসা রব্বুল আলামিন বলছেন নারী সন্তানাদি রাশি রাশি সোনা রূপা চিহ্নিত ঘোড়া গবাদি পশু এবং শস্যকে এগুলো মানুষের দুনিয়ায় মানুষের নিয়ামত হিসেবে দেওয়া হয়েছে শুধুই তারা এগুলো ভোগ করতে পারবে তাছাড়া কিছুই না সুবহানাল্লাহ শুধু আমরা এটা ভোগ করতে পারবো রব্বুল আলামিন বলছেন আর মানুষ যদি এই দুনিয়াটাকে শুধু ভোগ্য সামগ্রী মনে করে আখিরাতকে যদি প্রাধান্য দিত তাহলে তাদের জন্যই উত্তম হতো কারণ দুনিয়ার চাইতে আখিরাতের বাসস্থান হলো সর্বোত্তম সুবহানাল্লাহ দুনিয়ার চাইতে আখিরাতের বাসস্থান হলো কি সর্বোত্তম কিন্তু আমরা আখিরাত নিয়ে কোনো চিন্তা নাই টেনশন নাই দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি কিন্তু রব্বুল আলামিন বলে দিলেন দুনিয়া নিয়ে যে ব্যস্ত হয়ে পড়লা কিন্তু দুনিয়া নয় আখিরাতই হলো সর্বোত্তম সুবহানাল্লাহ পড়েন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 87 নম্বর সূরাতুল আ'লা এর 17 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ খায়রুন ওয়া আবকা রব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ দুনিয়ার জীবনকে উত্তম জীবন মেনে নিচ্ছ কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা কিন্তু না দুনিয়ার জীবন তোমরা প্রাধান্য দিচ্ছ দুনিয়ার জীবন নয় আখিরাতই হলো তোমাদের জন্য সর্বোত্তম জায়গা সুবহানাল্লাহ তাহলে আমরা এখান থেকে এতটুকু আলোচনার মধ্যে বুঝতে পারলাম যে আল্লাহ যা কোরআনে বলেছেন দুনিয়ার চাইতে আখিরাত আমাদের জন্য উত্তম ঠিক কি না তাহলে এখান থেকে একটা মেসেজ দুনিয়া নিয়ে আপনি পাগল পারা হতে পারবেন না স্বামী স্ত্রীর পাল্লায় পড়ে নারীর পাল্লায় পড়ে জায়গা জমি টাকা পয়সা ক্ষমতার পাল্লায় পড়ে আখিরাতকে ভুলে যায়েন না সব বিষয়ে আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসাবাদ করবে ঠিক কি না এই ভয় আমাদের অন্তরে থাকতে হবে প্রিয় ভাইরা এই জন্য দেখেন দুনিয়াটা কত তুচ্ছ কত নগণ্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর সূরাতুল আনকাবুতের 64 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন আল্লাহু আকবার রব্বুল আলামিন সুন্দর করে বলছেন যেই দুনিয়াকে তোমরা প্রাধান্য দিচ্ছ যেই দুনিয়ায় পড়ে আছো এই দুনিয়ার জীবনটা খেল তামাশা ছাড়া আর কিছুই নয় তাহলে আমরা যেই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম আখিরাতকে ভুলে গেলাম আল্লাহ বলছেন এই দুনিয়াটা খেল তামাশা ছাড়া আর কিছুই নয় তোমরা যদি বুঝতা আখিরাত সর্বোত্তম তাহলে এইটাই তোমাদের জন্য উত্তম হতো সুবহানাল্লাহ আখিরাতের জীবনই হলো আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ জীবন এই জন্য প্রিয় ভাইরা আমরা আখিরাতের জীবনকে প্রাধান্য দিব দুনিয়ায় যখন আমরা এসেছি আমাদেরকে চলে যেতে হবে আখিরাতের জীবন যেই জীবনের শুরু আছে কিন্তু কি নাই শেষ নাই এই জন্য আখিরাতকে আমাদের কি দিতে হবে প্রাধান্য দিতে হবে প্রিয় ভাইরা এই জন্য আবার দেখেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরাতুত তাওবায় সুন্দর করে জানিয়ে দিয়েছেন আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল রব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষেরা কেমন করে তোমরা ভুলে গেলে
সমস্যা তোমাদের হয়েছে, দুনিয়া নিয়ে পাগল হয়ে গেলে, দুনিয়ায় পেয়ে তোমরা সন্তুষ্ট হয়ে গেলে, কিন্তু আমি আল্লাহ এই দুনিয়াটাকে শুধু তোমাদের ভোগ্য সামগ্রী হিসেবে বানিয়েছি। আখিরাত হলো তোমাদের জন্য চিরস্থায়ী জায়গা। সুবহানাল্লাহ। আখিরাত আমাদের কি? চিরস্থায়ী জায়গা। আমার কথা বোঝা যায়? কথা বলেন না প্রিয় ভাইয়ের, আশপাশ থেকে কথা বলেন না, কেবল তো শুরু করেছি ইনশাআল্লাহ। আমরা যদি দেখেন আখিরাতকে আমরা যদি প্রাধান্য দিতাম, আমাদের মধ্যে অনেক বদ অভ্যাস আছে, অনেক ব্যাড হ্যাবিট আছে, আমরা এগুলো ছাড়তে পারি না, কারণ আখিরাতের প্রতি আমাদের ভয় নাই। আল্লাহর কাছে যে আমাদেরকে জবাব দিয়ে করতে হবে, দাঁড়াতে হবে, এই ভয় আমাদের মধ্যে নাই, ঠিক কিনা? সময়ের দিক থেকে আখিরাত কতটা তুচ্ছ দেখেন। আমরা যদি দুনিয়ার দিকে আখিরাতকে সময়ের দিকে যদি আমরা পার্থক্য করি, দুনিয়ার চাইতে দেখেন আখিরাতের সময়ের দিক থেকে আখিরাত কতটা উত্তম। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 10 নম্বর সূরা ইউনূসে সুন্দর করে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম কাআন লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নারি ইয়াতাআরাফুনা বাইনাহুম ক্বাদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহি ওয়া মা কানু মুহতাদিন। রব্বুল আলামিন বলছেন, যেদিন তোমাদেরকে একত্রিত করা হবে, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে একত্রিত করবেন, কিয়ামত দিবস সংগঠিত করবেন, করার জন্য রব্বুল আলামিন বিশেষ একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, ঠিক কিনা? রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ঠোঁটের মধ্যে আল্লাহ বাঁশি লাগিয়ে রেখেছেন। আল্লাহর দিকে ইসরাফিল ফেরেশতা চেয়ে আছেন। যখন আল্লাহ তাকে ওয়ার্ডার করবেন, আল্লাহর ওয়ার্ডারে তিনি 2টা ফুৎকার দিবেন। সুবহানাল্লাহ পড়েন। প্রথম ফুৎকার যখন দিবেন, দুনিয়াটা কেঁপে উঠবেন, দুনিয়াটা সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র রবের অস্তিত্ব কখনো ধ্বংস হবে না। ওই দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ এই আয়াতে বললেন, যেদিন আল্লাহ তোমাদেরকে একত্রিত করবেন, একত্রিত করার পর যখন আমরা দেখব আখিরাতের ওই প্রথম দিনটা 1000 নয়, 2000 নয়, 50,000 বছরের সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই দুনিয়ার জীবন হলো তুচ্ছ। সময়ের দিক দিয়ে দেখেন আখিরাত কতটা দামি, আখিরাতের চাইতে দুনিয়াটা কতটা তুচ্ছ। আমরা দুনিয়ায় আসলাম, দুনিয়ায় থাকলাম 80-90 এর বেশি আমরা কিন্তু দুনিয়ায় এখন থাকতে পারছি না, ঠিক কিনা? 80-90 বছর আমরা দুনিয়ায় থাকলাম, কিন্তু আমরা যখন কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যাব, ওই দিন একদিন আখিরাতের দিন হবে 50,000 বছরের সমান। তখন আমরা যারা দাঁড়িয়ে থাকবো, আমরা যখন দেখব বিচার শুরু হয় না, অনেক সময় চলে যায়, সময়ের পর সময়গুলো চলে যায়, বিচার শুরু যখন হবে না, আমরা তখন দুনিয়ার সময়ের কথা যদি চিন্তা করি, দুনিয়ায় তখন আমরা মনে করলাম 70-80 বছর 90 বছর যে দুনিয়ায় আমরা ছিলাম, এই দুনিয়ার যে সময়টা আমরা দুনিয়ায় ছিলাম, এখন মনে হয় 50,000 বছরের সাথে যদি আমরা তুলনা করি, মনে হয় 1 ঘন্টা দুনিয়ায় বেঁচে ছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? ওই দিন আমরা বলবো, হাই হাই, এত লম্বা সময় আমরা মনে হয় দুনিয়ার হিসাব করলে মনে হয় 1 ঘন্টা দুনিয়ায় বেঁচেছিলাম। আল্লাহু আকবার। তাহলে কতটা তুচ্ছ, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই আমার, আমরা যারা দুনিয়ায় এসেছি, আখিরাতকে আমরা প্রাধান্য দেব, আখিরাতের প্রতি আমরা মনোযোগী হব। আমাদের মনের মধ্যে যদি ভয় থাকতো, একদিন না একদিন আমাকে মরে যেতে হবে, কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, প্রিয় ভাইরা, তাহলে আমরা কেউ কিন্তু জেনে বুঝে গুনাহ করতে পারতাম না, ঠিক কিনা? আমরা কেউ সুদ খেতে পারতাম না, ঠিক কিনা? যদি মনে করতাম কিয়ামতের কঠিন দিন রব্বুল আলামিন সব বিষয়ের প্রতি জিজ্ঞাসা
জিজ্ঞাসাবাদ আমাদেরকে করবেন। এখানে অনেক সুদখোর ভাইরা আছেন, জেনে বুঝেও কিন্তু তারা এখনো সুদ খাচ্ছে, খাতেই তো পারে, ঠিক কিনা? এই জন্য আখিরাতের ভয় নাই, এই জন্য সুদ খায়। কিন্তু রব্বুল আলামিন বলেছেন খবরদার, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, খবরদার আমি আল্লাহ তোমাদের জন্য সুদকে হারাম করে দিয়েছি আর ব্যবসাকে হালাল করে দিয়েছেন তিনি কে? এই জন্য যতদিন যায় আখিরাতকে মানুষ বেমালুম ভুলে যায়, গুনাহের দিকে ধাবিত হয়। আশেপাশে যেই দিকে তাকাবেন সেই দিকেই দেখবেন সুদের ঘর। এরকম আমাদের সমাজ আছে না নাই? আপনাদের এইদিকে মনে হয় নাই, আমার নওগাঁর দিকে আছে শুধু সুদের ঘর। বিভিন্ন এনজিও বিভিন্ন ধরনের দোকান নিয়ে বসে আছে, আসেন টাকা নেন, যত লাগে মাসিকভাবে এত % দিতে হবে, এরকম আছে না? কিন্তু রব্বুল আলামিন এই ব্যাপারে কি বলেছেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 278 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার বান্দারা খবরদার, তোমরা আমি আল্লাহকে ভয় করবা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর 2 নাম্বার কথা হলো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের যত সুদের বাকি আছে সব কিছু পরিশোধ করে দাও। সুবহানাল্লাহ পড়েন। সুদের যত বাকি আছে সব পরিশোধ করে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন দাবি করো, মুমিন যদি হয়ে থাকো, ইমানদার যদি হয়ে থাকো, খবরদার সুদের আশেপাশেও যাবা না। সুদের যত পাওনাদার আছে সব পাওনা তোমরা মিটিয়ে দাও। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমিও হাদিসটা যখন পড়েছি, দুনিয়ায় অনেক গুনাহ আছে, শিরকের গুনাহ, জিনার গুনাহ, সব গুনাহ আছে, কিন্তু এই হাদিস যখন আমি পড়লাম আমি অবাক হয়ে গেলাম। একটা গুনার কারণে আমাদের আমলনামায় রব্বুল আলামিন 73টি গুনাহ আমাদের আমলনামায় তুলে দেয়। নাউজুবিল্লাহ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা 1 দিরহাম পরিমাণ সুদ গ্রহণ করে তাদের আমলনামায় 70 থেকে 73টির বেশি গুনাহ আল্লাহ তুলে দেয়। 1 নাম্বার যে গুনাহ, সবচাইতে বড় গুনাহ, রব্বুল আলামিন বলছেন, রব্বুল আলামিন বলছেন, ফা ইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। 1 নাম্বার সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। নাউজুবিল্লাহ পড়ো। তাহলে যারা সুদ খায় তাদের সবচাইতে বড় গুনাহ, প্রিয় ভাইরা নড়াচড়া করেন না, কথা বলেন না, যারা সুদ খায় তাদের 1 নাম্বার সবচেয়ে বড় গুনাহ হলো সে আল্লাহর সাথে যুদ্ধ করে, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে, ঠিক কিনা? সুদ খাওয়া যাবে? কষ্ট পাচ্ছেন? এখানে কিন্তু অনেক সুদখোর ভাইরা এসেছেন। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন। আমরা আজকে আমলের নিয়তে শুনবো, ঠিক কিনা? আপনি ফিরে আসুন, আমরা আপনাদেরকে নসিহত করি। আমরা হলাম সতর্ককারী, ঠিক কিনা? আল্লাহ কিয়ামতের মাঠে বলবেন, সতর্ককারীরা তোমাদের কি কাছে কি সতর্ক বাণী পৌঁছায় নাই? তখন আমরা কি বলবো? বলবো পৌঁছাইছে, কিন্তু আমরা শুনি নাই। শুনতে হবে প্রিয় ভাইরা। আর সুদের দেখেন সবচাইতে ছোট গুনাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 1 দিরহাম পরিমাণ সুদ গ্রহণ করে সে নিশ্চয়ই মায়ের সাথে জিনা করে। নাউজুবিল্লাহ পড়ে। আরেক বর্ণনায় বলেছেন, একবার নয়, 2 বার নয়, যেই ব্যক্তি 1 দিরহাম সুদ গ্রহণ করে রব্বুল আলামিন তার আমলনামায় মায়ের সাথে 36 বার গুনাহ করার গুনাহ, জিনা করার গুনাহ আল্লাহ তার আমলনামায় তুলে দেয়। এই গুনাহ আমরা করব? যারা সুদ খাচ্ছে, তাহলে আজকে শোনার পরেও যারা সুদ খাবেন জেনে শুনে গুনাহ করবেন, মায়ের সাথে জিনা আপনারা করবেন। এই জন্য প্রিয় ভাইরা শুনে নেন,
রব্বুল আলামিন এই জন্য আমাদেরকে সূরাতুত তাকাসুরে এমন কিছু শিক্ষা দিয়েছেন, দুনিয়ার মোহে পড়বেন না। সামান্য কিছু টাকার জন্য আমরা সুদের টাকা খাটাই, সুদে লাগিয়ে দেই, কিন্তু আল্লাহ বললেন দুনিয়ায় তোমাদের জন্য শেষ নয়। এই যে দুনিয়ার তুমি যে এত কিছু উপার্জন করলা, বড় বড় দালান কোঠা তোমরা দিলা, এগুলো সব দুনিয়ায় পড়ে রবে, মৃত্যুর সময় খালি হাত নিয়ে কবরে যেতে হবে, ঠিক কিনা? খবরদার, আমাদের সতর্ক থাকতে হবে। আমরা দুনিয়ায় জীবনে যা কিছু করি না কেন, আমাদের সব হিসাব নিকাশ কিন্তু আল্লাহ নিবেন। আল্লাহ ওই দিন কিয়ামতের কঠিন দিন আমাদের মুখে মোহর মেরে দিবেন কে? আরো জোরে বলেন কে? রব্বুল আলামিন এই কথাটাই সুন্দর করে বলছেন কোরআনুল কারীমের 36 নম্বর সূরা সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতে কারিমায় সুন্দর করে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আচ্ছা, এখানে কি হয়েছে? আপনারা মনোযোগ নষ্ট করেন না প্রিয় ভাই। আদব আমি বলেছি তো, কোরআন শোনার আদব মেনে কোরআন শুনতে হবে। আপনাদের মনোযোগ আছে তো? লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন বলছেন কিয়ামতের কঠিন দিন আমি আল্লাহ তোমাদের মুখে মোহর মেরে দিব। তাহলে এখন বলবেন হুজুর আমরা তাহলে কেমন ভাবে কথা বলবো? আমাদের জবান দিয়ে কথা বলতে হবে না। রব্বুল আলামিন বলছেন আমি কিয়ামতের কঠিন দিন তোমাদের মুখে মোহর মেরে দিব। তোমাদের হাত আমার সাথে কথা বলবে, পা আমাকে সব সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ পড়ো। এই হাত কথা বলবে, এই হাত দিয়ে কত অন্যায় করেছেন, কত জুলুম করেছেন, আলেমদের গায়ে হাত দিয়েছেন, দিন মজুরের গায়ে হাত দিয়েছেন, সব কিছু বলে দিবেন কে? এই হাত আল্লাহর কাছে সব কিছু বলে দিবেন। পা দিয়ে কোন গুনাহের কাজে গিয়েছেন, আমার প্রিয় যুবক ভাইরা যারা রয়েছেন খবরদার, দিন যতই যায় হারাম রিলেশন কিন্তু ততই বেড়ে যায়, ঠিক কিনা? প্রেম ভালোবাসা বেড়ে যায়। যুবকদের ধ্বংসের কারণ হলো নারীর প্রতি লোভ লালসা, নারীর প্রতি আকৃষ্টতা, না যুবক ভাইদেরকে নষ্ট করে দিচ্ছে। এই জন্য আমার যুবক ভাইরা শুনে নেন, কোন বেগানা নারীর হাত ধরে, কোন বেগানা নারীর সাথে একই রাস্তায় হেঁটেছেন, এই হাত জবাব দিবে, পাও কিন্তু আল্লাহর কাছে সব বলে দিবে, ঠিক কিনা? আবার রব্বুল আলামিন কোরআনুল কারীমের 41 নম্বর সূরা সূরাতুল হামিম আস-সাজদায় 20 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, রব্বুল আলামিন বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন অবশেষে তারা যখন জাহান্নামের কাছে পৌঁছাবে, আমরা যখন জাহান্নামের কাছে পৌঁছে যাব, রব্বুল আলামিন বলছেন তখন তাদের কান, তাদের চোখ সব কিছু প্রকাশ্য করে দিবে, সব কিছু আমি আল্লাহর কাছে বলে দিবেন। আমার যুবক ভাইরা যারা আছেন, না অনেক কথা হচ্ছে, আপনারা যা করেন করেন, কথা আপাতত বলেন না, আল্লাহর দোহাই লাগে, কথা বলেন না, চুপ করে থাকেন, যা করেন উঠা বসা করেন, কিন্তু চুপ থাকেন। রব্বুল আলামিন বলছেন জাহান্নামে যাওয়ার আগে এই কান, এই চোখ আল্লাহর কাছে সব বলে দিবে। আমার অনেক যুবক ভাইরা আছে, কষ্টের সাথে বলি, রাতের গভীর যখন হয়ে যায় এই মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি দেখে, এরকম আছে না নাই? রাতের মধ্যে যখন কেউ জেগে নাই, গভীর রাতের বেলায় মোবাইল খুলে ওয়েবসাইটে ঢুকে পর্নোগ্রাফি দেখে। প্রিয় ভাই যুবক ভাইরা শুনে নেন, চোখ দিয়ে যত আপনি অশ্লীলতা জিনিস দেখবেন, বেগানা নারীর দিকে কোন নজরে তাকাবেন, সব কিছু কিন্তু দুনিয়ায় কেউ না জানলেও এই চোখ কিন্তু কিয়ামতের মাঠে সব বলে দিবে, ঠিক কিনা? আবার কিছু যুবক ভাইরা আছে, কলেজ যখন ছুটি হয়, রাগ করবেন না, সঠিক কথা, কলেজ যখন, স্কুল ভার্সিটি যখন ছুটি হয়, চোখের মধ্যে দেখবেন অনেক কালো সানগ্লাস পরে থাকে, আর চোখে তাকায়, গোপনে গোপনে তাকায়, মনে করে কেউ দেখতে পায় না, নারীদের দিকে কোন নজরে তাকায়, কিন্তু সব সময় মনে রাখবেন চশমার মধ্যে থেকে তাকান আর গোপনে তাকান, দুনিয়ার কেউ না দেখলেও সব কিছু যিনি দেখেন, গলার আওয়াজ ছেড়ে বলেন তিনি কে? যুবক ভাইয়েরা আছে, রাতের বেলায় কানের মধ্যে হেডফোন
লাগে অশ্লীল গান বাজনা তারা কিন্তু শুনে, এরকম আছে না নাই? আমার প্রিয় যুবক ভাইরা, দিন চলে যায়, সময় চলে যায়। দেখেন জুমা অনেক দ্রুত চলে আসছে, সময় কিন্তু চলে যাচ্ছে। আমরা যদি জানতাম কতদিন আর দুনিয়ায় থাকবো, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম দুনিয়ায় আমরা বেশি দিন থাকবো না। ভালো আমল কিন্তু আমাদের করতে হবে, ঠিক কিনা? অনেক যুবক ভাইরা কানের মধ্যে হেডফোন লাগিয়ে সারা রাত্রি জেগে ঘুম, আবার দেখবেন কানের মধ্যে দিয়ে গান বাজনা শুনে, গান বাজনা শুনতে শুনতে ওই যুবক অনেক কিন্তু ঘুমিয়ে যায়। প্রিয় যুবক ভাইরা শুনে নেন, ওই ঘুমের মধ্যে যদি মালাকুল মাউত এসে আপনার জানটা কবজ করে নিয়ে যদি চলে যায়, তাহলে আপনার কি উপায় হবে? জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না, ঠিক কিনা? হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে। এমনকি তাই নয়, পর্দার আড়ালে আমার অনেক মা বোনেরাও আছে, তো ঠিক কিনা? আছে না? নাই? রব্বুল আলামিন আয়াতের শেষের দিকে বললেন, ওয়া জুনুদুহুম বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বললেন, কিয়ামতের কঠিন দিন তোমাদের যে চামড়া আমি আল্লাহ দিয়েছি, এই চামড়ার জবান আমি আল্লাহ খুলে দিব, এই চামড়াও আমি আল্লাহর সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। আমার অনেক যুবতী ভাইয়ের, যুবতী বোনেরা রয়েছেন, বেপরদায় অশ্লীল ভাবে বাজারের মধ্যে যায়, বিভিন্ন বেপরদায় নাচানাচি করে, এরকম নারী আছে না নাই? আল্লাহ বলছেন, তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বললেন, ও দুনিয়ার নারীরা শোনো শোনো, তোমরা নিজেদের ঘরের মধ্যে আশ্রয় নাও, নিজেদের ঘরের মধ্যে থাকো, খবরদার নিজেদের সৌন্দর্য, নিজেদের চেহারাটা মানুষের সামনে প্রদর্শন করো না। কার কথা? কিন্তু যতদিন যায় নারীরা ঘরে থাকে না, শুধু বাহিরে যায়, ঠিক কিনা? নারীরা শুধু বাহিরে যায়। আমার অনেক মা বোনেরা আছেন, চেহারা একটু শ্যামবর্ণ, চেহারা একটু কালো, বাজারে অনেক ফর্সা হওয়ার কসমেটিক্স নেমেছে, ওই কসমেটিক্স ব্যবহার করে নিজেদের চেহারাটাকে ধবধবে সাদা করে, এরকম আছে না নয়? এই চামড়ার কত যত্ন নিলেন, এই চামড়ার কত আপনি আদর করলেন, চামড়াকে কত ভালোবাসলেন, মহব্বত করলেন। এই চামড়াও কিয়ামতের কঠিন দিন আল্লাহর কাছে সব কিছু সাক্ষী দিয়ে দিবে। সুবহানাল্লাহ। চামড়া কি করবে? সাক্ষী দিয়ে দিবে। ওই দিন আমরা বলবো, চামড়াকে বলবো, এই চামড়া, তোর তো আমি অনেক যত্ন নিয়েছি, অনেক টেক কেয়ার করেছি, তাহলে তুই আমার বিরুদ্ধে বলিস কেন? তখন চামড়া জবাব দিবে, আল্লাহ তোমাদেরকে যে বাক শক্তি যিনি দিয়েছেন, এই আমি চামড়ার বাক শক্তি আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। সব কিছু ওপেন হয়ে যাবে। এই জন্য আখিরাতের প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, আখিরাতের ভয় আমাদের অন্তরে থাকতে হবে। প্রিয় ভাইরা, আমরা কখনো দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিব না, আখিরাতকে প্রাধান্য দিব, ঠিক কিনা? বেশি সময় নাই, অল্প সময় অনেক আলোচনা করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, কিয়ামতের কঠিন দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা এই যে 50,000 বছর সময় কাটালা দুনিয়ায়, জীবনে তোমরা কত বছর বেঁচে ছিলা? তখন আমরা বলবো, কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 112 নম্বর আয়াত থেকে আল্লাহ সুন্দর করে বলছেন, তখন আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন, ক্বালা কাম লাবিথতুম ফিল আরদি আদাদা সিনিন, ক্বালু লাবিথনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ফাসআলিল আদিন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন, ও দুনিয়ার মানুষেরা, আজকে কিয়ামতের মাঠে দাঁড়িয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে প্রশ্ন করি, তোমরা বলো দুনিয়ার জীবনে কত বছর তোমরা বেঁচে ছিলা? তখন আমরা বলবো, ও গো আল্লাহ, আমরা এই যে 50,000 বছর আজকে দাঁড়িয়ে থাকলাম, এর হিসাব যদি আমরা করি, মনে হয় দুনিয়াতে একদিনের বেশি আমরা বেঁচে থাকি না। সুবহানাল্লাহ। মনে হয় একদিনের মতো বেঁচেছিলাম দুনিয়াতে, কিন্তু আপনি 80 বছর বেঁচেছিলেন। তাহলে এখান থেকে বোঝা যায় সময়ের দিক থেকে আখিরাত অনেক মহামূল্যবান, দুনিয়াটা অনেক তুচ্ছ। আবার যদি আপনি পরিমাণের দিক থেকে আখিরাতকে তুলনা করেন, পরিমাণের দিক থেকেও আখিরাতটা দুনিয়ার চাইতে অনেক মহামূল্যবান। দুনিয়ার দিক থেকে
দুনিয়া আখিরাতের দিক থেকে, দুনিয়ার জীবনটাও পরিমাণের দিক থেকে অনেক তুচ্ছ, অনেক নগণ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2858 নম্বর হাদিসে সুন্দর করে বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, সাহাবায়ে কেরামদেরকে এইভাবে নিয়ে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহর কসম করে বলি, আমার এই আঙ্গুলটা মহা জলরাশি সমুদ্রের মধ্যে চুবানোর পরে এই আঙ্গুলটা যখন পানি থেকে উঠানো হবে, বলো তো এই আঙ্গুলের মাথায় লেগে থাকা পানি কি সবচেয়ে বেশি হবে নাকি তুচ্ছ হবে? প্রিয় ভাইরা, মনোযোগ আছে? এই আঙ্গুলটা যদি আমরা বিশাল সমুদ্রের মধ্যে চুবাই, আর চুবানোর পরে যদি আঙ্গুলটা উঠাই, বলেন তো আঙ্গুলের মাথায় পানিটা কম থাকবে না বেশি থাকবে? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয় আঙ্গুলের মাথায় যে এই পানি থাকবে বেশি থাকবে না, অনেক তুচ্ছ, অনেক অল্প পরিমাণ থাকবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে এটাই বোঝাতে চাইলাম, বিশাল জলরাশির মধ্যে এই আঙ্গুলটা চুমানোর পরে আবার যখন তোলা হবে, আঙ্গুলের মাথার পানি যেমন তুচ্ছ হবে, দুনিয়ার আখিরাতের চাইতে দুনিয়াটাও এমনই তুচ্ছ। সুবহানাল্লাহ। দুনিয়ার চাইতে আখিরাতের চাইতে দুনিয়াটা এমনই তুচ্ছ, নগণ্য, কিচ্ছু না। আবার যদি আমরা টাকা পয়সার দিক থেকে, সময় কম তো এই জন্য তাড়াহুড়ো করছি, টাকা পয়সার দিক থেকে, দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবন কতটা মহামূল্যবান, আর আখিরাতের চাইতে দুনিয়ার জীবন কতটা তুচ্ছ নগণ্য শোনেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহর থেকে আলিয়া শহর দিয়ে মদিনায় যাচ্ছিলেন। এমন সময় রাস্তার মাঝে একটা বিশাল বড় বাজার দেখতে পেলেন, আর বাজারের এক পাশে রাস্তার পাশে দেখলেন একটা ক্ষুদ্র কান বিশিষ্ট মরা বকরির বাচ্চা পড়ে আছে। কান কাটা ক্ষুদ্র কান বিশিষ্ট মরা বকরির বাচ্চা রাস্তার ধারে পড়ে আছে। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ক্ষুদ্র কান বিশিষ্ট বাচ্চাকে তুললেন, মরা বাচ্চা। এমন সময় সাহাবায়ে কেরামদের দিকে ধরে নবী বললেন, ও আমার সাহাবীরা, শোনো, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো, এই ক্ষুদ্র মরা কান বিশিষ্ট বকরির বাচ্চাটা তোমরা কেউ 1 দিরহাম দিয়ে কিনবা নাকি? এমন সময় সাহাবায়ে কেরামরা বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, না, আমরা কেন 1 দিরহাম দিয়ে এই ক্ষুদ্র কান বিশিষ্ট মরা বকরির বাচ্চা কিনবো? আপনাদেরকেও যদি বলা হয় এই স্কুলের গেটের পাশে একটা ক্ষুদ্র কান বিশিষ্ট একটা গরু মরে পড়ে আছে, কেউ 1 টাকা দিয়ে কিনবেন নাকি? কেউ কিনবেন? কিনবেন কেউ? সাহাবায়ে কেরামরা বললো, না, আমরা কিনবো না। কেন কিনবো? সে তো মারা গিয়েছে, মরা জিনিস তো আমরা কিনবো না। এমন সময় নবী বললেন, ও সাহাবীরা, 1 দিরহাম দিয়েও কিনতে হবে না। কেউ কি এটা মাগনা নিবে নাকি? 1 টাকাও দিতে হবে না, এমনি দিয়ে দিব, কেউ নিবে নাকি? আপনাদেরকেও যদি বলা হয় 1 টাকা দিয়েও কিনতে হবে না, ওই মরা গরুটা এমনি বাড়িতে নিয়ে যান, আমি মনে করি অবশ্যই আপনারা নিবেন না, ঠিক কিনা? আপনারা কিন্তু নিবেন না। সাহাবায়ে কেরামরাও বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মরা ক্ষুদ্র কান বিশিষ্ট বকরির বাচ্চা আমরা কেন নিব? মাগনাও নিব না, দিরহাম দিয়েও নিব না। এমনকি ও নবী, এই মরা এই বকরির বাচ্চাটা যদি জীবিত থাকতো এমনিতেও আমরা নিতাম না, কারণ তার মধ্যে খুদ আছে, কান কাটা। এই বকরির বাচ্চা আমরা নিতাম না। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, শোনো, তোমাদেরকে আমি নেওয়ার জন্য বলি নাই, আমি তোমাদেরকে বোঝাতে চাইলাম, তোমাদের কাছে এই ক্ষুদ্র কান বিশিষ্ট মরা বকরির বাচ্চা যেমনটা তুচ্ছ নগণ্য, আল্লাহর কাছে আখিরাতের চাইতেও এই দুনিয়াটাও তার চাইতে বেশি তুচ্ছ নগণ্য। সুবহানাল্লাহ পড়বেন না? কথা বোঝা যায়? তাহলে এই টাকা পয়সা দেখেন, সবাই তো আমরা টাকা পয়সার দিকে ছুটি, কিন্তু এই টাকা পয়সাও কোনো কাজে আসবে না। আখিরাতের চাইতে দুনিয়াটা অনেক তুচ্ছ নগণ্য। আবার যদি আমরা আয়তনের দিক থেকে দুনিয়া এবং আখিরাতকে তুলনা করি, আখিরাতের চাইতে আয়তনের দিক দিয়েও দুনিয়াটা অনেক তুচ্ছ, অনেক নগণ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাউদিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, শোনো, জান্নাতের 1 চাবুক রাখার মতো একটি ছোট্ট জায়গার যে দাম রয়েছে, বিশাল দুনিয়ার দাম ও আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ। জান্নাতের
একটা চাবুক পরিমাণ জায়গার যেই দাম আল্লাহর কাছে রয়েছে গোটা পৃথিবীর দাম ততটা নাই। দুনিয়াকে আল্লাহ কিছুই মনে করেন না, অনেক নগণ্য তুচ্ছ মনে করে। এই জন্য প্রিয় ভাইরা, দুনিয়াকে আমরা প্রাধান্য দিব না, দুনিয়ার মোহে পড়ব না। আল্লাহ যে আমাদেরকে বানিয়েছেন, আখিরাতের প্রতি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আখিরাতকে আমাদের সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে, ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজে অনেক ভয় আছে, চাওয়ার কোনো শেষ নাই। দুনিয়ায় এত চেয়ে কি করবেন? যার সাইকেল আছে সে মোটর সাইকেল চায়, যার মোটর সাইকেল আছে সে অ্যাপাচি মোটর সাইকেল চায়, ঠিক কিনা? যার 100 সিসি আছে সে চায় 150 সিসি, 160 সিসি। যার মাইক্রো আছে সে আরো বড় গাড়ি কিনতে চায়, যার একতলা বিল্ডিং সে 10 তলা বানাতে চায়, ঠিক কিনা? কিন্তু প্রিয় ভাইরা দেখেন, দুনিয়ায় শুধু আমাদের লোভ লালসা রয়েছে, কিন্তু দুনিয়ায় আমাদের যা কিছু আছে আল্লাহ যদি সব কিছু দুনিয়ায় দেয় তাও আমাদের পেট ভরতে পারবে না, ঠিক কি? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানদেরকে যদি 2টা স্বর্ণ ভর্তি উপত্যকা দেওয়া হয়, তারপরেও তারা তিন নাম্বার আরেকটা স্বর্ণ ভর্তি উপত্যকা তারা চাইবে, পেট তারা ভরাতে পারবে না। সময় সংক্ষিপ্ত, পেট ভরতে পারবে না। আল্লাহ যদি দুনিয়ার সব নিয়ামত দেয় তারপরেও তাদের চাওয়ার কোনো ফুরাবে না, চাওয়া কোনো শেষ হবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের দুনিয়ার কোনো সম্পদ তার পেট ভরাতে পারবে না, একমাত্র মৃত্যুর পরে, মৃত্যুর কবরের মাটি তাদের পেট ভরাতে পারবে, ঠিক কিনা? মরার পরেই ঠেলা বুঝবে, মরলেই মাটি পেট ভরাতে পারবে, দুনিয়ার কিচ্ছু আপনার পেট ভরাতে পারবে না। এই জন্য প্রিয় ভাইরা, আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিব না, আখিরাতকে আমরা প্রাধান্য দিব, ঠিক আছে তো? এই জন্য রব্বুল আলামিন বলছেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের মোহে তোমরা মহাচ্ছন্ন হয়েছো, প্রতিযোগিতায় মহাচ্ছন্ন হয়েছো, এমন করতে করতে তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাচ্ছ। আমাদের হায়াত যে ফুরে যাচ্ছে, কবরের মধ্যে যে, কবরের দিকে যে আমরা ধাবিত হচ্ছি, এই চিন্তা আমাদের নাই। কবর এমন একটা জায়গা প্রিয় ভাইরা, মৃত্যুর পরে যখন আমরা কবরের মধ্যে যাব, ভালো আমল নিয়ে যদি কবরের মধ্যে যাই, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন তিনি কে? আর যদি গুনাহ নিয়ে কবরের মধ্যে যাই, কবরটাকে রব্বুল আলামিন সাপ বিচ্ছুর ঘর বানিয়ে দিবে। এই জন্য কবরের চিন্তা ভাবনা মাথার মধ্যে থাকতে হবে, কারণ জীবন শুধু এই জীবনই শেষ নয়, আল্লাহ মৃত্যু নামক একটা জিনিস দিয়ে দুনিয়ার জীবনকে শেষ করে দিবে, ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন কেন আমাদেরকে দুনিয়ায় পাঠালেন? রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে মাউত দিলাম। আল্লাহ জীবনের কথা আগে বলেন নাই, হায়াতের কথা বলেন নাই, মৃত্যুর কথাই আগে মানুষকে স্মরণ করে দিলেন। আল্লাহ বললেন, আমি আল্লাহ তোমাদেরকে মাউত দিলাম, হায়াত দিলাম, এই নির্দিষ্ট সময় পৃথিবীতে তোমাদেরকে দিলাম, কারণ এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা কে কত উত্তম আমল করতে পারো। সুবহানাল্লাহ। এই কবর এমন একটা জায়গা প্রিয় ভাইরা, আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে কবরে যখন আমাদেরকে রেখে আসবে, আমাদের সাথে 3টা জিনিস যাবে। চিল্লা এখন কয়টা? মাউতকে যখন কবরের মধ্যে নিয়ে যাবে, আমাদের সাথে 3টা জিনিস যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 3টা জিনিসের মধ্যে 2টা জিনিস আবার ব্যাক করে ফিরে আসবে, আর একটা জিনিস তার সঙ্গে কবরে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। এই যে দেখেন, আমাদের দুনিয়ায় কেউ আপন নয়। আজকে যে স্ত্রীর ধোকায় পড়ে, মহব্বতে পড়ে চাকরি করলেন, হালাল হারাম দেখলেন না, সন্তানের কথা চিন্তা করে হালাল হারাম আপনি দেখলেন না, সুদের ব্যবসা করলেন, ব্যাংকে চাকরি করলেন, বিভিন্ন সেক্টরে হারাম কাজ করলেন, এই স্ত্রী সন্তান কিয়ামতের মাঠে আমাদেরকে চিনবে না, এমনকি নিজের মা বাবাও আমাদেরকে চিনবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নাম্বার মৃত্যুর সময় ওই মাউতের সামনে যেই জিনিসটা যাবে, আমাদের আত্মীয় স্বজন ছেলেরা তখন আমাদেরকে খাটিয়া ধরে নিয়ে চলে যাবে। মরা যখন যাব, খাটিয়াটা নামিয়ে জানাজা শেষ করে আমাদেরকে কবরের মধ্যে ঢুকিয়ে দিবে। কবরের মধ্যে কবরস্থ করার
সকল জানাজা যারা যেই সকল ব্যক্তিরা করেছে ওই সমস্ত ব্যক্তিরা কিন্তু আপনাকে রেখে সবাই ব্যাক করে ফিরে চলে আসবে, ঠিক কিনা? আর 2 নাম্বার, যেই বাহনে করে যাবেন, যেই খাটিয়া নামক বাহনে করে আপনি কবরের মধ্যে যাবেন, এই খাটিয়া থেকে লাশটা কবরের মধ্যে নামিয়ে কবরস্থ করার পরে খাটিয়া কিন্তু আবার ফিরে আসবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার বললেন, নেক আমল যদি তুমি দুনিয়ার জমিনে করতে পারো, এই নেক আমল কবরের মধ্যেও থাকবে। মুনকার নাকিরের 3টা প্রশ্নের জবাব দিতে সাহায্য করবে, হাসর পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার করে দিবে, এমনকি তোমাকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতের মধ্যেও নেক আমল তোমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু এই মৃত্যুর ভয় আমাদের অন্তরে নাই। দেখেন কেমন, এখন যদি আপনার মৃত্যু হয়ে যায়, এখানে আমার অনেক ভাইরা মা বোনেরা এসেছেন, এখন যে মৃত্যু হবে না এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। এখন যদি মৃত্যু হয়ে যায়, আপনাকে কি করবে? সুন্দর করে বাড়ির মধ্যে নিয়ে যাবে, মরা লাশটাকে আর সুন্দর নরম মখমলের তুলতুলে খাটের উপর আর শোয়াবে না, সুন্দর করে এরকম তিরপাল বিছিয়ে বিছানা বিছিয়ে আপনাকে শোয়ায় দিবে, সুন্দর খাট পালঙ্কের উপরে আপনাকে আর রাখবে না। এলাকার লোকেরা, আত্মীয় স্বজনেরা মাসোয়ারায় বসে যাবে, পরামর্শে বসে যাবে, কিভাবে দাফন শুরু করা যাবে, কিভাবে সব কার্যক্রম করা যায়। একদল চলে যাবে বাজারে কাপড় কেনার জন্য কাফনের, ঠিক কিনা? আরেক দল বাঁশ বাগানে চলে যাবে বাঁশ কাটার জন্য, আরেক দল চুলা তৈরি করবে, বড়ই পাতা উষ্ণ গরম পানি তৈরি করার জন্য, আবার আরেক দল চলে যাবে কবর খনন করার জন্য, ঠিক কিনা প্রিয় ভাইরা? কবর খনন করার জন্য আরেক দল চলে যাবে ইমাম সাহেবকে বলার জন্য, আপনাকে সুন্দর করে বড়ই পাতা উষ্ণ গরম পানির শেষ গোসলটা দিয়ে দিবে, আতর সুরমা লাগাবে, সুন্দর করে সাজিয়ে চকলেট প্যাকেট আমাদের কি করবে, 2 পাশে মোড়াবে। সাদা কাফনে যখন আমাদেরকে মোড়ানো হবে, কবরে যাওয়ার আগে সুন্দর করে শেষ বাহন খাটিয়ার উপরে সুন্দর করে সাজিয়ে এক জায়গায় রেখে দিবে, আর আহ্বান করবে, কে আছো আত্মীয় স্বজনেরা, চাও তো শেষবারের মতো একবারই মাহুতকে তোমরা দেখে নাও, জীবনের মনে দেখে নাও। এমন সময় মাহুতের মুখটা খোলা হবে, পরিবার পরিজন আত্মীয় স্বজন শেষবারের মতো লাশটাকে দেখবে, ঠিক কিনা? আবার সুন্দর করে মাথাটা পেঁচে নিজের আত্মীয় স্বজনেরা, নিজের বাপ ভাইরা, বড় বাড়া চাচারা, আত্মীয় স্বজনেরা আপনাকে সুন্দর করে ওই খাটিয়াতে করে কবরের দিকে ধাবিত হবে। কবরের কাছে গিয়ে সবাই জানাজা করবে, জানাজা শেষ করার পরে কবরের মধ্যে রেখে চলে আসবে। তারপরে কিন্তু দুনিয়ার সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না, ঠিক কিনা? দুনিয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। তাহলে এই দুনিয়াটাকে নিয়ে আমরা কেন পাগল পারা হয়ে গেল? হে যুবক ভাইরা, এখনো সময় আছে, তাওবা করেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবার মতো তাওবা যদি করেন আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াকে প্রাধান্য আর দিব? আজকে আমার প্রিয় ভাইরা অনেকে আছে বলে, হুজুর টেনশনে মাথা নষ্ট, কালকে কি খাবো কি করব। প্রিয় ভাই, আমি আপনাদেরকে বলি, আপনি কালকে কি করবেন কি খাবেন এইটা নিয়ে চিন্তা আপনার করতে হবে না। আপনাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাকদীর লিখে দিয়েছেন, ঠিক কি? আপনি এই চিন্তা করেন, দুনিয়ায় তো সামান্য কিছুদিন আছি, কবরে গেলে কিভাবে আমরা শান্তিতে থাকব, দুনিয়ায় কি আমল করলে কবর আমাদের জান্নাতের ঘর হবে, কবরে সুন্দর ব্যবস্থা হবে, আল্লাহ কিয়ামতের মাঠে নাজাত দিবে, হাসর পুলসিরাত পার করে জান্নাত দিবেন, এই ভবিষ্যতের চিন্তা আমাদের করতে হবে, ঠিক কি? এই জন্য রব্বুল আলামিনের পরের আয়াতে বলছেন, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলছেন কখনো নয়, শীঘ্রই তোমরা জানবে, কখনো নয় অতঃপর তোমরা শীঘ্রই জানতে পারবে, তোমরা যে এই দুনিয়া নিয়ে পড়ে থাকলা এর ভয়ানক পরিণতি কি হবে কিয়ামতের দিন যিনি দেখাবেন তিনি কে। সংক্ষেপে আলোচনার পরের আয়াতে বলছেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। আল্লাহু আকবার। কখনো নয়, আল্লাহ বলছেন কখনো নয়, তোমরা যদি নিশ্চয় জানতে, সব জ্ঞানে যদি জানতে যে আখিরাতে হলো সর্বোত্তম, দুনিয়া কিছুই নয়, আর এই দুনিয়ার মোহে পড়ে থাকার কি ভয়াবহ পরিণতি হবে, এইটা যদি জানতে
লা তারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা কিয়ামতের দিন জাহান্নাম দেখবে। নাউজুবিল্লাহ। কি দেখবে? জাহান্নাম দেখবে। প্রিয় ভাইরা, জাহান্নাম এমন একটা জিনিস, আল্লাহ আমাদের জন্য দুইটা অপশন রেখেছেন, জান্নাত আর জাহান্নাম। আল্লাহ আমাদের জন্য অপশন রেখেছেন। আল্লাহর হুকুম আহকাম মেনে, নবীর তরিকা মেনে যদি আমরা দুনিয়ায় চলতে পারি, আমাদের জন্য জান্নাতের ম্যানেজমেন্ট করে রেখেছেন কে? আর যদি আল্লাহর হুকুম আহকাম না মানি, আল্লাহর বিধান থেকে যদি মুখ ফিরে নিয়ে চলে যাই, কোরআনকে যদি জীবন ব্যবস্থা হিসেবে না মানি, এই কোরআনের আদর্শ যদি না মানি, নবীর আদর্শ সুন্নাহ যদি না মানি, আমাদের জন্য জাহান্নাম রেডি করে রেখেছেন তিনি কে? এই জন্য জাহান্নাম এমন একটা জায়গা, রব্বুল আলামিন বলছেন, তোমরা যে দুনিয়ার পেছনে ছুটলা, দুনিয়ায় সম্পদ তোমরা অর্জন করলা, কিন্তু অনেকের উপরে হজ ফরজ হয়েছে কিন্তু হজ করে না। এইরকম ডাকাত আমাদের দেশে আছে না নাই? 20,000 টাকা খরচ করে কোরবানি দেয় কিন্তু হজ ফরজ আদায় করে না, এরকম আছে না নাই? এমন হয় কেন বুঝি না, বারবার এরকম হচ্ছে না বুঝি? এরকম করেন না প্রিয় ভাই। আচ্ছা, জাকাত ফরজ হয়েছে কিন্তু জাকাত দেয় না, এরকম ডাকাত আছে তো? এই কোরআন তারপর এখানেও থাকতে পারে, ঠিক কি? প্রিয় ভাইরা শুনে নেন, যারা টাকার প্রেমে পড়েছেন, ধন দৌলতের মোহে মহাবিষ্ট হয়েছেন, এই সম্পদই আপনাকে ধ্বংস করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর মধ্যে এসেছে 1403 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা তাকে সম্পদের নিয়ামত দিয়েছেন, ধন দৌলত টাকাওয়ালা বানিয়েছেন, তার উপরে ফরজ হজ ফরজ হয়েছিল, জাকাত ফরজ হয়েছিল, দান সদকা করা তার উচিত ছিল, কিন্তু যারা টাকার মোহে পড়ে, সম্পদের মোহে পড়ে জাকাত যারা আদায় করে না, যারা হজ আদায় করে না, তাদের পরিণতি কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন সেই সম্পদ এক বিশাল টাক পড়া বিষধর সাপে পরিণত হবে। ওই সমস্ত ধন দৌলত টাকা পয়সা সাপে পরিণত হয়ে ওই ব্যক্তিকে দংশন করতে থাকবে। নাউজুবিল্লাহ পড়ে। তাহলে যেই সম্পদের প্রেমে আপনি পড়লেন, যেই সম্পদ আপনি হাত ছাড়া করতে চাইলেন না, স্ত্রীর প্রয়োজনীয় জিনিস আপনি নিয়ে দিলেন না, সন্তানের পড়াশোনার খরচ আপনি চালালেন না, টাকা খরচ হবে এই কারণে, মসজিদ মাদ্রাসা আপনি দান করলেন না, কমে যাবে এই কারণে, হজ ফরজ হয়েছে, জাকাত ফরজ হয়েছে, আদায় করলেন না, এই কারণে টাকা কমে যাবে। কিন্তু নবী বলেছেন, কিয়ামতের কঠিন দিন এই টাকা তোমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, বরং এই টাকা পয়সা বিষধর সাপের রূপ ধরে তাদেরকেই তারা ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ পড়ে। তাহলে টাকা পয়সা দুনিয়াতে আমাদের জন্য কি ভালোর লক্ষণ নয়? যদি আপনি ভালোভাবে ব্যয় করেন, আল্লাহর রাস্তায় ব্যয় করেন, তাহলে এটা আমাদের জন্য কি হবে? নাজাত হবে, ঠিক কি না? এই জন্য জাহান্নাম দেখেন আল্লাহ, যারা আখিরাতকে প্রাধান্য না দিয়ে দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দেয়, তাদেরকে আল্লাহ জাহান্নাম দিবেন। রব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন। কোরআনুল কারীমে 15 নম্বর সূরা, কোরআনুল না ভালোই তো ছিল। প্রিয় ভাইরা, লিল্লাহি তাকবীর। সময় খুব কম, আমার হাতে সময় আছে মনে করেন আর 10 মিনিট। কয় মিনিট? আপনারা থাকবেন তো? আবার অনেক মা বোনেরা এসেছেন, মা বোনেদের জন্য কিছু না বললে তারা বেজার হয়ে যাবে, ঠিক কিনা? আর 2 মিনিট আমি আপনাদের জন্য কিছু বলে মা বোনদের জন্য, এখানে আপনাদেরও মেসেজ আছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 15 নম্বর সূরা, সূরাতুল হিজরের 43 নম্বর আয়াত থেকে সুন্দর করে বলছেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, তোমাদের জন্য জাহান্নামকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। লাহা সাবআতু আবওয়াব, যে জাহান্নামের দরজা রয়েছে 7টি। চিল্লায় কোন কয়টি? জাহান্নামের দরজা আল্লাহ কয়টি বানিয়েছেন? 7টি দরজা আল্লাহ বানিয়েছেন। আল্লাহ বলছেন, লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম
মারসুম। আল্লাহ বললেন এই জাহান্নামের যেই 7টি দরজা আমি আল্লাহ বানিয়েছি, এই দরজা দিয়ে সবাই প্রবেশ করবে না। একটা একটা দল, পৃথক পৃথক দল, পৃথক পৃথক শ্রেণীর মানুষ। আবার যারা নামাজ আদায় করবে না তাদের জন্য আল্লাহ জাহান্নাম রেডি করে রেখেছেন। এতে বোঝা যায় সবার জন্য এক দরজা প্রযোজ্য নয়। আপনি যেমন গুনাহ করেছেন এই গুনার মানদণ্ড অনুযায়ী আল্লাহ আপনাকে ওই দরজা দিয়ে ঢুকাবেন। রব্বুল আলামিন জাহান্নাম কেমন ভাবে বানিয়েছেন? জাহান্নাম এমন একটা ভয়াবহ জায়গা। রব্বুল আলামিনের বর্ণনা সুন্দর করে কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা 74 নম্বর আয়াতে সুন্দর করে আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। কত ভয়াবহ কথা রব্বুল আলামিন বলছেন যে তার রবের সামনে কিয়ামতের কঠিন দিন, যে রবের সামনে গুনার বোঝা মাথায় নিয়ে অপরাধী হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, তাদের জন্য আমি আল্লাহ এমন একটা জাহান্নাম বানিয়ে রেখেছি, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, যে জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করলে তারা মরবেও না বাঁচবেও না। নাউজুবিল্লাহ পড়ে। আমরা মরবো না বাঁচবো না এমন একটা জাহান্নাম। এই জন্য প্রিয় ভাইরা, হাদিসের বর্ণনায় এবং কোরআনের বর্ণনায় যা পেয়েছি, জাহান্নামে যখন মানুষকে দিবে, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে থাকবে, তখন তারা আবার আল্লাহর কাছে মৃত্যু কামনা করবে। আল্লাহু আকবার। আল্লাহকে বলবে, ও আল্লাহ আপনি আমার মৃত্যু দেন, মৃত্যুই ভালো, আমাকে মৃত্যু দিয়ে দেন। কিন্তু আল্লাহ আমাদের মৃত্যুটাকে জবাই করে দিবেন, আমাদের আর কোনোদিন মৃত্যু হবে। এই জন্য রব্বুল আলামিন দেখেন কত সুন্দর করে বলছেন, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, আখিরাতের জীবনকে যারা প্রাধান্য দিবে না, তাদের ব্যাপারে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। রব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই তারা চক্ষুষ, নিজের চোখ দিয়ে তারা জাহান্নাম দেখবে। নাউজুবিল্লাহ পড়ে, জাহান্নাম দেখবে। জি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জন্য আল্লাহ যে নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন, নিদর্শন যে দিয়েছেন নিয়ামত, এই নিয়ামত পেয়ে আমাদেরকে খুশি হতে হবে, ঠিক কি না? এই নিয়ামতের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। প্রিয় ভাইরা, অনেক কথা ছিল কিন্তু সময়ের কারণে অনেক কথা আমি বলতে পারলাম না। যদি আল্লাহ আবারও কখনো সুযোগ দেয়, ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো।